ওই বাস ডুবে গেছে, সবাই আয় আয়। এইটা কি হইলো ভাই? আমাকে বাসটা এইভাবে ডুবে গেল, আমাকে তো সব শেষ হয়ে গেল ভাই। ওই বাসের ভিতরে তো আমার 2টা সন্তান আছে, কত মানুষ ডুইবা মারা যাইতাছে। তাড়াতাড়ি ফায়ার সার্ভিস রে যায় খবর দেই, ডুবুরি এসে উদ্ধার করবো নে। আচ্ছা ভাই যান। এখনই যাইতাছি। ও মা। কিরে তোরা এখানে শুয়ে শুয়ে ঘুমাইতেছ, আর ওই দিকে স্টানে যাত্রীকে উঠছে পড়া ভিড়। অন্য সব কোম্পানির গাড়িগুলা অতিরিক্ত যাত্রী নিয়া ওভারলোড নিয়ে ওরা টিপ মারতাছে। এখনই তো টাকা কামানোর সময়, 500 টাকার ভাড়া 1000 টাকা নিতে পারবি। মহাজন, আমার শরীরে অনেক জ্বর, এই শরীর নিয়ে মহাজন আমি গাড়ি নিয়ে বাইরে দিতে পারবো না। ঈদের সিজন আসলে তোকে সব নাটক শুরু হয়ে যায়। মহাজন, উস্তাদের শরীরটা খুব খারাপ, এই দিয়ে আমাকে বাড়ি যাইতে দেন নাই। ইটটা পর্যন্ত আমাকে রাস্তায় করা লাগছে। আমরা কতবার কইছি আপনারে, কিন্তু আপনি আমার কোনো কথা শুনেন নাই, আমাকে টিপে পাঠাইছেন। অতিরিক্ত টিপ মারার কারণে উস্তাদের শরীরটা খুব খারাপ হয়ে গেছে। আর যে গাড়ির অবস্থা, গাড়ির ফিটনেসও খারাপ। এই গাড়ি নিয়ে যদি রাস্তায় বেরোই, যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। তোর এত কাহিনী শোনার জন্য আমি আসি নাই। তোরা এখন টিপ নিয়ে বাইরা। ওর শরীর যখন খারাপ হইছে, ওই অসুস্থ হইলে তুই গাড়ি চালাবি। তুই গাড়ি চালাইতে পারস না? উস্তাদ, আমি মোটামুটি গাড়ি চালাইতে পারি, পরে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় পরে কি করবো? রাস্তায় কোনো দুর্ঘটনা হইলে আমি দেখমুনি। তোরা টিপ নিয়ে বাইরা। আই শোন, মহাজন যেহেতু কইছে গাড়িটা লয়ে বাড়িতে হইব, সবকিছু গুছা, গাড়ি লয়ে বাইরে হই। আচ্ছা উস্তাদ, আপনি সাবধান ওঠেন। গুছা গুছা। আয় মকলেস, ওই যে যাত্রীগুলা দাঁড়ায় আছে, তাড়াতাড়ি উঠা। বাবা তোমরা এখানে থাকো, আমি ভিতরে যাই আর 3টা টিকিট কেটে নিয়ে আসি। আব্বু আমার লাগে একটা জুস নিয়ে আসো। আব্বু আমার লাগে একটা ঠান্ডা নিয়ে এসো, বাস উঠলে আমার প্রচুর বমি আসে। আচ্ছা ঠিক আছে। বন্ধু, কালকে তো অফিস খোলা, আজকে যেমন হোক ঢাকা যাইতে হইব। ওই বন্ধু ধর, এই যে 3 জনের টিকিট কাটছি, ঢাকায় যাইয়া অফিস ধরতে হইব। ভাই, আপনাকে টিকিট কাটা হয়েছে না? চলেন চলেন, গাড়ি ছেড়ে দিব। আয়েন আয়েন, উঠেন। উস্তাদ, মহাজনে কি এই কাজটা ঠিক করলো? ঈদে বাড়ি যেতে দিল না, তারপর আপনি আবার অসুস্থ, আপনার আবার টিপে বাড়াইছে। আমরা যদি অসুস্থ হয়ে মারাও যাই, তাও মহাজনের কাছে কোনো কিছু যায় আসে না। হ্যার কথা হইলো গাড়ি নিয়ে টিপ মারো আর হ্যারে টাকা আইনা দাও। হ উস্তাদ, আপনি ঠিক কইছেন। উস্তাদ, আপনি গাড়িতে নামাইলেন কে? গাড়ি চালায় একদমই মজা পাইতাছি না, ব্রেক ধরি ঠিক মতো ব্রেক ধরে না, মনে হয় হাওয়াটাও আর চাকা একটু কম আছে। মহাজনের কত করে কইলাম গাড়িটা ঠিক মতো মেরামত করে দিতে, মেরামত করে দেয় না, ফিটনেস ভালো নাই, ব্রেক ট্রেক ধরে না। তুই যে হাওয়াটা চেক দে যা। আচ্ছা যাইতাছি। উস্তাদ, সবকিছু তো ঠিকঠাক আছে। আচ্ছা শোন, শরীরটা খুবই খারাপ, আর কুলাইতে পারতাছি না, তুই যে গাড়িটা চালা। কি কোন উস্তাদ, আমি গাড়ি চালামু? আধা ঘন্টা চালা, পরে যায় আমি চালামুনি। ঠিক আছে উস্তাদ, আপনি পিছের সিটে যা রেস্ট নেন, আমি গাড়ি চালাইতাছি। ঠিক আছে চল। উস্তাদ তো ঠিক হইছে, গাড়ির ব্রেক কাজ করতেছে না, আস্তে আস্তে চালাই। আয় মকলেস, ব্রেক কিন্তু কম, সাবধান। হ্যাঁ উস্তাদ, আপনি আবার কষ্ট করে নাইলেন কে? আপনি পিছের সিটে যা রেস্ট নেন, আমি গাড়ি চালাইতাছি। আচ্ছা সমস্যা নাই, শোন আমি এনে আছি, তুই চালা। ফেরি ঘাট থেকে ছাড়তে আর অনেক সময় লাগবো, তুই গাড়ি নিয়ে এনে বয়, আমি যাই বিড়ি টিড়ি লয়ে আই, বুঝছস? আচ্ছা উস্তাদ, তাইলে আপনি যান। ঠিক আছে। বাবা সুজন, আমরা তো ফেরি ঘাটে আয়া পড়ছি, তোমরা গাড়ির ভিতরে বসো, আর আমি তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসি, আর আমি কিছু খাই আসি। গাড়ির থেকে কোথাও যাইবা না কিন্তু। বাবা তুমি তাড়াতাড়ি আইসো। আচ্ছা ঠিক আছে। ওই ভাই 1 প্যাকেট বিড়ি দেন। উফ, শরীরটা যে এত খারাপ, প্রচুর জ্বর গায়ে। ওই ভাই বাস ডুবে গেছে, সবাই আহেন আহেন আহেন। এই হায় হায় রে ভাই, এটা কি হইলো ভাই? আমাকে বাসটা এইভাবে ডুবে গেল, আমাকে তো সব শেষ হয়ে গেল ভাই। ওই বাসের ভিতরে তো আমার 2টা সন্তান আছিল, ওদের জন্য আমি কেক আর জুস আনতে গেছিলাম। আয়া দেখি বাসটা ডুবে গেছে, এখন আমি কারে লইয়া বাঁচমু। হায় হায় ভাই, মকলেস এটা কি করলো? গাড়িটা এইভাবে পানিতে ফালাই দিল। মহাজন জানতে পারলে তো আমাকে মাইরেই ফালাইবো। আমি এখন কি করবো? এখন তো কিছু করার নাই, তাড়াতাড়ি যাই মহাজনে জানাই গা আপনি ভাই। যান, আমি যাই হিরা ফায়ার সার্ভিস রে খবর দেই, ডুবুরি দিয়া গাড়িটা উঠানোর ব্যবস্থা করব। আচ্ছা ভাই যান। মহাজন, আমার গাড়ি না অ্যাক্সিডেন্ট করে পাটুইয়া ঘাটে পানির তলে পড়ে গেছে, প্রায় 90 হাত তলে গেছে গা মহাজন। কি
আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করে নদীতে পড়ে গেছে। এত বড় অ্যাক্সিডেন্ট কেমনে হইলো? আমার গাড়ির বেশি ক্ষয়ক্ষতি হয় নাই তো? আর তুই কইছিলি? মহাজন আমি তো লগেইছিলাম, আমার শরীরটা খুবই খারাপ, গায়ে অনেক জ্বর, আমি ঠিক মতো চালাইতে পারতাছিলাম না, এর লিগে মকলেস রে দিছিলাম 5 মিনিটের জন্য। ও কি করছে, একদম নিয়ন্ত্রণ হারায়া গাড়ি একদম পানির ভিতরে ঢুকাই দিছে। আর মহাজন আপনারে কতবার কইছি গাড়ি ঠিকঠাক মতো কাজ করান, ফিটনেস নাই, ব্রেকে কাজ করে না, অথচ আপনারা সবসময় টিপের চিন্তা করেন, লাভের চিন্তা করেন, টাকার চিন্তা করেন, অথচ গাড়ি ঠিক করার চিন্তা করেন না। আপনাকে মতো কিছু মহাজন যারা গাড়ির ফিটনেস ঠিক না করে রাস্তায় ছাড়ে, পরে এগুলা অ্যাক্সিডেন্ট করে, আর এই অ্যাক্সিডেন্টের পিছনে এই আপনাকে মতো মহাজনরাই দায়ী। হায় হায় রে, এইবার ঈদে আমি যা ইনকাম করছিলাম তার 3 গুণ লস হয়ে গেল। যাই হোক, যাই হবার তা হয়েই গেছে, এখন আর কি করার। যাই আমি তাড়াতাড়ি যাই, নদী থেকে আগে গাড়িটা তোলার ব্যবস্থা করতে হইব। বেশি দিন পানির নিচে থাকলে গাড়ির ইঞ্জিনটা নষ্ট হয়ে যাইব। তাড়াতাড়ি যাই। মহাজন 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 আপনি কেমন মানুষ কোন তো? কি হয়েছে, তোর সমস্যা কি? আরে মহাজন আপনার গাড়ি ডুবছে, আপনি খালি গাড়ির চিন্তাই করলেন। ওইখানে হেল্পার যে মারা গেছে, কত মানুষ ডুবা মারা গেছে, তাদের পরিবার, তাদের কি অবস্থা হয়েছে, এটা একবারও চিন্তা করে দেখেন নাই। আপনি চিন্তা করছেন টাকা, গাড়ি নষ্ট হয়ে গেলে আপনি ইনকাম করতে পারবেন না, গাড়ি ঠিক করতে হলে আপনার টাকা লাগবে, সবসময় খালি আপনি টাকার চিন্তা করছেন, কখনো মানুষের চিন্তা করেন নাই। শুনেন, মনের ভিতরে যদি মানুষত্ব বোধ না থাকে না, তাহলে এই টাকার কোনো মূল্য নাই। হরে জীবন, তুই আমার চোখে আঙ্গুল দিয়ে দেখা দিছ। আসলে আমরা অতিরিক্ত লাভের আশায় নিজের চোখ অন্ধ হয়ে গেছিল। আমরা গাড়ির ফিটনেস ঠিক না করে রাস্তায় ছাড়তাম, যার ফলে বিভিন্ন দুর্ঘটনা হয়। তাছাড়া ড্রাইভার এবং হেল্পারকে আমরা অনেক চাপ দেই, তারা ইটটা পর্যন্ত ফ্যামিলির সাথে করতে পারে না। তারা অতিরিক্ত ডিউটি করার ফলে তারা অসুস্থ হয়ে যায়। আচ্ছা জীবন, আমি অতিরিক্ত লাভের আশা করব না, যা হবে তাতেই আমি সন্তুষ্ট থাকবো। এখন মহাজন আপনি গাড়ির চিন্তা না করে ওইখানে হেল্পারের চিন্তা করেন, মানুষজনের চিন্তা করেন, হ্যাঁ উদ্ধার করার ব্যবস্থা করতে হইব। চলেন। ঠিক আছে, চল। হেই গাইস, আজকের ভিডিওটা কেমন লাগলো? সত্য ঘটনা অবলম্বনে বানানো হয়েছে। আর তোমরা যদি ইউটিউবে কন্টিনিউ ভিডিও দেখতে চাও, এই ভিডিওতে তোমাদের কাছে 10,000 লাইক চাই। আমি জানি আমার ভিডিও 5-6 বছর ধরে অনেক অডিয়েন্স আছে, রেগুলার দেখে, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। তো আজকে তোমাদের কাছে চ্যালেঞ্জ দিলাম, এই ভিডিওতে, ইউটিউবের ভিডিওতে 10,000 লাইক চাই। যদি 10,000 লাইক পূরণ করে দিতে পারো, খুব দ্রুত ইউটিউবের জন্য বড় ভিডিও নিয়ে আসবো। তো এখনই দেরি না করে সবাই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।